আজকের ভিডিওতে আমরা বলবো পায়রা গ্লেজ কি করে বাড়ানো যেতে পারে, মানে কোন খাবার বা কোন পদ্ধতিতে পায়রার শরীরে গ্লেজ আমরা বাড়াতে পারি যাতে করে পায়রার শরীর একদম চকচক করবে এবং দুর্দান্ত দেখতে লাগবে। যখন রোদে থাকবে তখন কিন্তু একটা আলাদাই কালার থাকবে। বা ধরুন আপনার পায়রা মল্টিংয়ের পরে নতুন যখন ডানাগুলো পালকগুলো হয় সেগুলোর কোয়ালিটিও ভালো হবে। তো চলুন আজকে এই বিষয়ে বলবো। আমি কিছু খাবারের নাম বলে দেবো, যেই খাবারগুলো খাওয়ালে পরে পায়রার গ্লেজটা খুব তাড়াতাড়ি পারবে একদম। অনেকেই আপনারা জানেন, আমি তবুও যারা নতুন তাদের জন্য আমি বলে দিচ্ছি। খাবারের মধ্যে আপনারা অ্যাড করবেন সর্ষে, অ্যাড করবেন সর্ষে আর তিসি দানা বলে একটা দানা আছে, তিসি দানা, সর্ষে, কুসুম দানা, বুঝতে পেরেছেন? বা ধরুন ডাল জাতীয় খাবারগুলো, তৈলাক্ত খাবার যেরকম, এই খাবারগুলো কিন্তু আপনাকে দিতে হবে। আবার বলে দিচ্ছি, সর্ষে, কুসুম দানা, তারপর হচ্ছে তিসি দানা। অনেকে সূর্যমুখী বীজ খাওয়ায়, আপনারা খাওয়াতে পারেন। আর ডাল জাতীয় যে কোনো খাবার খাওয়াতে পারেন। এগুলো খাওয়ালে পরে কি হবে, পায়রার মধ্যে গ্লেজ কিন্তু খুব ভালো আসবে। এগুলোর তৈলাক্ত খাবার পায়রার লোমের মধ্যে, এই পায়রার যে পালক থাকে পালকের মধ্যে গ্লেজ বাড়ে, তৈলাক্ত ভাবটা বেড়ে যায়। পায়রা যখন হাতে ধরবেন দেখবেন একদম স্লিপ কেটে বেরিয়ে যাচ্ছে। আর এইটা করলে একটা ফায়দা আছে, যেটা কিনা পায়রা কিন্তু খুব গরম হয়ে যায়। মানে যে সমস্ত পায়রা আপনাদের জোড়া নিতে চাচ্ছে না সেই সমস্ত পায়রা ক্ষেত্রে আপনারা এটা অ্যাপ্লাই করবেন, দেখবেন সেই পায়রা জোড়া নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। তো যদি পায়রা জোড়া না নিতে চায় তাহলে এটা অ্যাপ্লাই করবেন, মানে এক কাজে দুটো রেজাল্ট পেয়ে যাবেন। যদি জোড়া নিতে না চায়, গরম না হয়, বা পায়রা গ্লেজ বাড়াতে চান, দুটোর একটাই মূল উৎস, আপনারা হচ্ছে কি এই খাবারগুলো অ্যাড করুন, তাহলে পরে কিন্তু দুটো কাজই হয়ে যাবে। এই তৈলাক্ত খাবারগুলো খাওয়ান, আর বাকি যেরকম আপনারা মিক্স দানা যেরকম খাওয়ান, বাজরা, মাইলো, হাটকা, এগুলো দিতে পারেন। কিন্তু তৈলাক্ত যে খাবারগুলো মূল, সর্ষে, তারপরে তিসি দানা, কুসুম দানা, বুঝতে পেরেছেন, মুসুরি ডাল, এইগুলো হচ্ছে মেন। এগুলো অল্প কয়েকদিন আপনি ইউজ করেন, দেখবেন পায়রার মধ্যে গ্লেজ বেরিয়ে যাবে, পায়রা গরম হয়ে যাবে, ভালো ডাকবে, ভালো, বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনারা করুন, পায়রাকে খাবার দিন, তাহলে কিন্তু সেই পায়রা চমৎকার দেখতে লাগবে এবং লোমের কোয়ালিটি ভালো হবে। আর পায়রা যদি জোড়া দিতে চান তাহলে কিন্তু পায়রা ভালো জোড়াও নেবে। যাই হোক, আজকে ছোটো ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনটা দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আপনাদের যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন, আমি জানি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। আর চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।